সর্বশেষ হাবিবুল আউয়াল এই গণহত্যা চলাকালীন সময় সে সচিব ছিলেন, আইন অথবা প্রতিরক্ষা যে কোনো একটাতে সে সচিব ছিলেন এবং এই কমিটির সদস্য ছিলেন। এই কমিটিকে বিভ্রান্ত করবার জন্য, তদন্ত যেন করতে না পারে তার জন্য হেন কোনো কাজ নাই যে এই কুলাঙ্গার হাবিবুল আউয়াল করে নাই। তার পুরস্কার হিসাবে তাকে ডামি নির্বাচন করবার সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। এই হচ্ছে বাংলাদেশ, দালালি আর দেশ খদ্দেবার রাজনীতি বাংলাদেশে। এবং দেখেন বাংলাদেশের কোনো বড় বড় রাজনৈতিক দল এই জুলুম নিয়ে কথা বলছে না, শুধু নির্বাচন, শুধু ক্ষমতা, একেবারে বিএনপির আরো বেশি সংস্কার নিয়ে তাদের এই মুসলিমদের পক্ষে দাঁড়ানোর কোনো রাজনীতি তারা করছে না। এবং তারা ভুলে যাচ্ছে যে বাংলাদেশ বদলে গেছে। আপনি মার্কা নিয়ে যাবেন আর এই লক্ষ লক্ষ পরিবার আপনাদের ভোট দিবে, সেই দিন বাংলাদেশে এখন আর নাই। মুসলিমের পক্ষে দাঁড়াইতে হবে, এটাই আগামী দিনের রাজনীতি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কার করে বলছি, আমরা ইনসাফ চাই। পিডিআর এর কোন খুনি সদস্যের পক্ষে আমরা এখানে দাঁড়াইতে আসি নাই। আবার একই সাথে পিডিআর এর 19,000 নিরপরাধ মানে মজলুম কোন ব্যক্তিকে সাজা দেওয়া হবে সেজন্য আমরা আপনাদের সাথে থাকবো না। তাই আমাদের রাজনীতি হচ্ছে ইনসাফের রাজনীতি। নতুন বাংলাদেশে যে বাংলাদেশ 2 বন্দোবস্তের কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে ইনসাফের বন্দোবস্ত। সেই বন্দোবস্তের নাম হচ্ছে জালেমের বিরুদ্ধে মুসলিমকে বিজয়ী করার বন্দোবস্ত। এবং সেই বন্দোবস্তের নাম হচ্ছে জাস্টিস ফর পিডিআর। যারা মুসলিম তাদের পক্ষে যা যা অধিকার দেওয়া দরকার এই রাষ্ট্রে, কম্পেনসেশন দেন, বেতন ভাতা ফেরত দেন, পরিবারের ক্ষতিপূরণ দেন, হারিয়ে যাওয়া যা কিছু আছে এই রাষ্ট্রকে তাকে ফেরত দিতে হবে। এবং বিচারের আগেই যারা বিচারের ফয়সালা করছে তাদেরকে ওয়ার্নিং দেওয়া দরকার অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। আমরা ইনসাফের বিচার চাই।